बिरादराने मिल्लत इस्लामिया क्यों काजे आसबे ना बिरादर बाबाजी भाईरा अपना जतई बंधु होक ना केन जतई दोस्त होक ना केन जतई अहबाब होक ना केन क्यों काजे आसबे ना बिरादराने मिल्लत इस्लामिया যতক্ষণ পর্যন্ত আপনার জওয়ানি আছে আপনার চেহারা সৌন্দর্য আছে ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ততদিন পর্যন্ত জানেমান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ততদিন পর্যন্ত আই লাভ ইউ কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে আপনার বিরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে কোথায় আই লাভ ইউ পালাবে কোথায় জানেমান পালাবে আপনি খুঁজে পাবেন না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনাকে ওই কবরস্থানে রেখে চলে আসবে কবরে রেখে চলে আসবে আপনার জানেমান পালিয়ে যাবে আপনার আই লাভ ইউ পালিয়ে যাবে আপনার দোস্ত পালিয়ে যাবে আপনার আহবাব পালিয়ে যাবে কেউ হবে না সবাই তিন লোক মাটি দিয়ে চলে আসবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এইটুকুই বলবে আহা আমার বন্ধুটা চলে গেল বন্ধু কবর থেকে বলবে আজকে আমি আসলাম কালকে তুমিও আসবে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে হায়রে ভয়ঙ্কর অন্ধকার হবে আমার রূহে আমার দেহে আপনার আত্মা দেওয়া হবে রূহ দেওয়া হবে যখন আমি চোখ খুলবো আমি নিজের 65 বছর জীবনে কেউ 70 বছর জীবনে কেউ 45 বছর জীবনে কেউ 30 বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি সেটা প্রথমবার কবরে দেখবে ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো অন্ধকারই অন্ধকার কেউ পাশে হবে না কেউ আগে হবে না কেউ পিছনে হবে না ডাক দিব বেটা কোথায় আসিস রে লাল আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা বেটা না শুনতে পাবে না জবাব দেবে বলবে বেটি কোথায় আছিস রে লাল না বেটি শুনতে পাবে না জবাব দেবে বলে আব্বা কোথায় আছেন আব্বা না আব্বা শুনতে পাবে না জবাব দেবে আম্মা রে কোথায় আছে রে আম্মা আম্মা আর অন্ধকারে ভালো লাগে না আমাকে বড় ভয় লাগে আমাকে বড় ভয় লাগে আমার শরীর থরথর করে কাঁপে কোথায় আছো আম্মা আম্মা শুনতে পাবে না আপনার জবাব দেবে যেই বন্ধুদের কথা শুনে যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন সেই বন্ধুদেরকে ডাক দেবে বন্ধু তখন কাজে আসবে না যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না যেই বন্ধুদের কথায় পড়ে পাপ করেছে সেই বন্ধু কাজে আসবে না শুনতে পাবে না তখন আপনি থরথর করে কাঁপবেন কোনো বন্ধু ওখানে কাজে আসবে না যাকে দুনিয়াতে বিরাদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেননি যাকে জানে মন বলার কথা তাকে তো জানে মন বলেননি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া জানে মন বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব জান্নাতের রাস্তা পরিষ্কার আপনা আই লাভ ইউ বলে মদিনা ওয়ালা বন্ধুকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনা জান্নাতি ঘোষণা হবে বিরাদার বাবাজি ভাইরা কোন বিরাদার গায়ে মেহরুমকে জানে মন বলবে আপনি জাহান্নামে যাবে বিরাদার নিজেও জাহান্নামে যাবে তাকে জাহান্নামে নিয়ে যাবে কিন্তু কি আমরা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না আই লাভ ইউ শব্দটা খারাপ নয় ভালো শব্দ বাবা জানে মন শব্দটা খারাপ নয় কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকে বাজে করে দিয়েছি শব্দটাকে খারাপ করে দিয়েছি এই শব্দ তো কারবালাকে বলার কথা এই শব্দ তো বিরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদেরকে বলার কথা এই শব্দটা হযরত গাউসে আজমকে বলার কথা এই শব্দটা খাজা গরিব নওয়াজকে বলার কথা এই শব্দটা বরেলি তাজদার আলা হযরতকে বলার কথা এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দকে বলার কথা এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো এ আলাউল হক নবী জানে মন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এ মকদুম শাহজাহাঙ্গীর সিগনানি জানে মন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এ মসরুর আহমদ করিমি আই লাভ ইউ বিরাদরানে মিল্লাত
মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা যাকে বললেন না ওই মদিনা ওয়ালা আকা বেরাদার মদিনা থেকে আওয়াজ দেবে ভয় করো না ভয় করো না দুনিয়া যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া আসল আমি চলে আসি আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে উনি একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য এক আলে রাসূল সাজ্জাদা আমার রাসূলুল্লাহর আওলাদে এই বাৎসরিক উরুসের জন্য 5000 টাকা দেবেন বেরাদার নেকি করেননি পাপী ছিলেন গুনাহগার ছিলেন ওনার বাড়িতে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে দাওয়াত করেননি এই পাপীকে আনবো বেরাদার বাবাজি ভাইরা তো না আমার এখানে মুফতি হবে মুহাদ্দিস হবে মুহাক্কিক হবে মুফাসসির হবে মুফতি আজম হবে মুহাদ্দিস আজম হবে আর ইনাকে কি করে আনবো আপনার চেহারাতে দাড়ি নাই দাড়ি মুন্ডা ফাসিক রয়েছে গুনাহগার রয়েছে দাওয়াত দেননি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল দাওয়াত শেষ হয়ে গেল রাত্রি বেলায় সরকার আলা হযরত আদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিয়তের জান ইমাম আহমদ রাজা খান বরেলভি আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন চোখ দুটো বন্ধ করলেন অন্তরে চোখ খুললো যেমন অন্তরে চোখ খুললো মদিনাওয়ালাকে দেখতে পেলেন আমার মদিনাওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন বাবা যাকে আমরা কাপড় খাঁচা বলি বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন বাবা নিজের কাপড় পরিষ্কার করছেন আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো গোলাম থাকতে আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না না নবী গো আপনি আপনার তোমার কাপড়টা আমার হাতে দিন আমি পরিষ্কার করব বেরাদার আমার আলা হযরত আমার নবী কি বলেছে এই ইমাম আহমদ রাজা খান তুমি আমার औलादকে এক পেট খাবার দিতে পারোনি তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার কি বলছি চাহিয়েছি বাবাজি ভাইরা উনি কে ছিলেন তো গুনাহগার সৈয়দ কিন্তু औलाद রাসূল জোরে বলবেন পাপী সৈয়দ কিন্তু কি औलाद রাসূল আর আজকে যে औलाद রাসূল আপনারা উরুস করছেন বাৎসরিক করছেন তিনি গুনাহগার ছিলেন না পাপী ছিলেন না ফাঁসিকে মওলিদ ছিলেন না ছিলেন তো আপনাদের গ্রামের মাথার তাজ ছিলেন জোরে বলবেন আপনাদের মাথার তাজ ছিলেন বেরাদার সৈয়দ ছিলেন কিন্তু আপনাদের গ্রামের মসজিদের ইমাম ছিলেন সৈয়দ ছিলেন তো আলিমে দ্বীন ছিলেন সৈয়দ ছিলেন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া জানে বতুল ছিলেন সৈয়দ ছিলেন হযরত ফাতেমা জানে জান ছিলেন ওই হযরত ফাতেমার এই লালের জন্য বেরাদার 5000 টাকা যদি আপনাদের বেশি হয় তো বেরাদার আপনি 5 জন ভাই 2000 করে দেবেন তো 2000 रहमत खुदा बहान আমি দিয়ে পিছে দেব বেরাদার এখানে নাম নিশান রাখবো না জীবনের মতো মিটিয়ে দেব কেউ জানতেও পারবে না এখানে কোনো ঘর বাড়ি ছিল এখানে বসবাস ছিল এখানে কেউ বাড়ি ছিল বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কি জবাব দিয়েছিলেন নবী কি উত্তর দিয়েছিলেন এই নবীকে জিহাদি বলতে বলা একটু হুঁশিয়ার হয়ে যাও ও বেশরম ও বেহায়া একটু তুমি সলজ্জা করো আমার নবীকে জিহাদি বলো সাহাবা کرامকে জিহাদি বলো আমার নবী পাওয়ারফুল তুমি বারুদ দিয়ে বোম বানাবে তো বোম হবে তুমি বারুদ দিয়ে আপনার গুলি বানাবে তো গুলি হবে তুমি বারুদ দিয়ে এটম বম বানাবে তো আপনার এটম বম হবে আমার নবী যদি পাথরকে বলে ফুটে যা বেরাদার ফুটে যাবে আমার নবী যদি পাহাড়কে বলে এটম বম হয়ে যা এটম বম হয়ে যাবে আমার নবীর জন্য বারুদ লাগবে না আমার নবীর জন্য কোনো কেমিক্যাল লাগবে না আমার নবী বানিয়েছে না বাবা আমার নবী মাটিকে সোনা বলেছে মাটি আর মাটি থাকেনি সোনা হয়ে গিয়েছে
বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হুজুরকে কষ্ট দেব না, বেরাদার বাকিটা পুরা করে আমি ছেড়ে দিচ্ছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, হুজুর এসেন, এটাই বড় আমাদের জন্য মেহেরবানি। এই অবস্থা আসার অবস্থা নাই। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন বাবা, আমার নবী জিহাদি নাই, আমার নবী উত্তর কি দিয়েছিলেন? ফারিস্তা রে, তোমাদের ডিউটি হচ্ছে, যেটা ডিউটি আছে সেই ডিউটিটা করো, তোমাকে কেউ মারতে হবে না, তোমাকে কেউ পিছতে হবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তুমি যদি তায়েব নগরকে মেরে দাও, আমি হেদায়েত কাকে করব? কালমাকে পড়বে তো আমাকে জড়ি ওরা যদি চিনতে পারতো, আমাকে মারতো না রে, আমার কদম চুমতো রে। তারা যদি আমাকে চিনতে পারতো, পাথর মারতো না, বেরাদার আমার এসে হাত চুমতো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া চিনতে পারেনি, মেরেছে, আমি ক্ষমা করলাম। আল্লাহকে গিয়ে বলো তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে এবং হেদায়েত দান করে। বলেন তো মুসলমান, তারপরে নবী জিহাদি, তারপরে আমার নবী জিহাদি। আর তুমি তো কোনো মায়ের নিজের মায়ের মতো বাচ্চা পয়দা করেছে, নিজের জানি দুশ্মনকে ক্ষমা করতে পারে? যদি করতে পারেন একজনই, তিনি আমার রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, টাইম হয়ে গেছে। আমি একটা রিকোয়েস্ট ছিল, শুধু 2 থেকে 3টা ছন্দ বাংলা পেশ করতে যাচ্ছি। বারবার বলেছে বেরাদার ওই গজলটা পড়বে।